আজকে অনেক দিন পরে আমাদের বিটিএস মেম্বার জঙ্কুক ওয়েভার্সের লাইভে এসেছিল, যে লাইভটা আর্মিদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছিল। তো চলো আমি তোমাকে বলি জঙ্কুক সেই লাইভে কি কি বলেছিল, আর সেটাও বাংলায়। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমাদের জঙ্কুক লাইভটাকে ওপেন করেছে এন্ড এরপরে সে বলতে থাকে, তো আর্মি তোমরা কি জানো আমি নতুন একটা ল্যাপটপ কিনেছি। আসলে ল্যাপটপটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, তাই আমি কিছু না ভেবেই সেটাকে অর্ডার করে দিয়েছি এবং সেটা চলেও এসছে। এরপরে জঙ্কুক বিভিন্ন অ্যাঙ্গেল ট্রাই করে, মানে ক্যামেরাটাকে এদিক ওদিক লাগাচ্ছিল, দেখছিল কোন অ্যাঙ্গেল থেকে বেশি ভালো লাগছে তাকে। তো এরপরে জঙ্কুক বলে সে দুটো মাইকও কিনেছে ভিডিওর ভয়েস রেকর্ড করার জন্য। এরপরে জঙ্কুক বলে কিন্তু আমি এটাকে এখনো পর্যন্ত চেকই করে দেখিনি যে মাইকটার ভয়েস কোয়ালিটিটা কেমন, তাই ভাবলাম আলতু ফালতু প্রজেক্টে ভয়েস করে লাভ কি, তার থেকে ভালো লাইভে এসে চেক করে নেই। ওয়াও আর্মি, এখানে আমি একটা কথা বলতে চাই যে মাইকটার জন্য আমরা জঙ্কুকের একটা নিউ লাইভ পেয়ে গেছি। মাই গড আর্মি রে, এটা কিন্তু অনেক বেশি ভালো ছিল, তাই না? তো এরপরে জঙ্কুক একটু হাসতে হাসতে বলে যে আমার দুটো মাইকের বেশি প্রয়োজন ছিল না, মানে একটাতেই কাজ চলতো, কিন্তু তাও জানি না কেন আমি দুটো মাইক্রোফোন কিনে নিয়েছি। তো এরপরে জঙ্কুক মাইকটাকে নিয়ে আরেকটা কথা বলে, জানো কি? সে আর্মিদেরকে বলে যদি কারোর মাইকের প্রয়োজন হয় তাহলে আমার কাছে চলে আসবে, যেহেতু আমার কাছে একটা এক্সট্রা মাইক রয়েছে তাই আমি তাকে সেটা গিফট করে দেবো। ওয়াও, তাহলে তো আমাকে জঙ্কুকের কাছে যেতেই হচ্ছে, কারণ ভাই আমার কাছে না একটাও মাইক নেই, যেটা ছিল সেটা খারাপ হয়ে গেছে ভাই। এর জন্য আমি ভালো করে ভিডিওর ভয়েসও রেকর্ড করতে পারছি না। তো আর্মি তুমি আমাকে কমেন্টে জানিয়ে দাও আমার কি জঙ্কুকের কাছে মাইকের জন্য যাওয়া উচিত। তো এরপরে জঙ্কুক বলে যদি আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে না উঠতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো। হ্যাঁ, শরীরটা অনেক বেশি কমজোর লাগছে, কারণ আমি আজকে খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম সকালে। এনিওয়ে, এরপরে জঙ্কুক বলে যে আজকে আমি একটা অনেক ভালো ফাটাফাটি একটা মুভি দেখেছি। মুভিটা আমার কাছে মোটামুটি অনেক বেশি ভালোই লেগেছে এবং সেখানে মুভি দেখতে গিয়ে আমার অনেক আর্মিদের সাথে দেখা হয়েছে, যাদের সাথে আমি ফটো ক্লিক করেছি এন্ড কফি এবং খাবার খেয়ে অনেক জায়গায় ঘুরেওছি। তো আমি যে ফ্যানদের সাথে ছবি তুলেছি সেটাতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি যখন দোকানে ব্রেড কিনতে গিয়েছিলাম তখন একটা মনে হয় মহিলা, সে নিজের ফোনটা একদম ভিড় ভাড়াক্কার মধ্যে আমার মুখে ছুঁড়ে মেরেছে। মানে হয়তো জঙ্কুক এখানে বলতে চাচ্ছে মানে ফোনটা তার গালে লেগে অনেক বেশি ব্যথা লেগেছে তার। তো এরপরে জঙ্কুক এটা নিয়ে বলে যে তুমি যেখানে যাচ্ছ কিন্তু একটু হোশে তো থাকা দরকার, যে তোমার জন্য কারোর কোনো ক্ষতি হয়ে গেল কিনা। কিন্তু আমার মনে হয় সেই মানুষটার কোনো তোয়াক্কাই নেই। যাই হোক, তো এরপরে জঙ্কুক বলে যে আমি লাইভটা করে মনে হয় এখন গোসল করে নেব। তো এরপরে জঙ্কুক বলে আমার খুবই ইচ্ছা যে আমি খুবই শীঘ্রই একটা গেমিং লাইভ করব, কিন্তু আমি জানি না যে কবে করতে পারবো, কারণ এখন তো ট্যুরই চলছে, বিটিএস এর অনেক কাজে ব্যস্ত থাকতে হচ্ছে। তো এটা যে কবে পসিবল হতে পারবে সেটা গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। কিন্তু 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 আর্মিদের অনেক ডিমান্ডের পর আমাদের জঙ্কুক ফাইনালি বলে তাহলে কি আমার কোনো ছোটখাটো একটা গেম খেলা উচিত আর্মিদের সাথে লাইভে। তো গেমটার নাম হচ্ছে মেচাক ক্যামেলিয়ন, যেটা অনেক বেশি ইন্টারেস্টিং একটা গেম। তো বেসিক্যালি এই গেমটাতে তোমাকে ব্যাকগ্রাউন্ডের কালার অনুযায়ী মানে তোমার পোশাকও ওই সেম কালার করতে হবে এবং তোমাকে ব্যাকগ্রাউন্ডে লুকিয়ে থাকতে হবে। তো জঙ্কুক বলে এখানে একটা ছোট্ট সমস্যা রয়েছে, তো যেহেতু এই গেমটাতে ব্যাকগ্রাউন্ডে লুকোতে হয় আর যদি আমি লাইভে দেখাই স্ক্রিন, তাহলে তো তোমরা আর্মিরা আমার ক্যারেক্টারকে খুবই ইজিলি খুঁজে ফেলতে পারবে। তো তাহলে এটা তো খেলছি না ভাই। তো এরপরে জঙ্কুক একটা গেম পায় যেটা অনেক বেশি মজার ছিল। তো এরপরে জঙ্কুক বলে যে হ্যাঁ এটা খেলা যায়। দেন জঙ্কুক বলে ও হ্যাঁ, আমি তো স্ট্রে কিডস এর কনসার্টেও গিয়েছিলাম এন্ড কনসার্টের মধ্যে ফেলিক্স তার গগলস আমার দিকে একদম ছুঁড়ে মারে, তো আমি সেটাকে ক্যাচও করে নিই। তো ফেলিক্সের চশমাটা পেয়ে কিন্তু আমি অনেক বেশি খুশি হয়ে যাই। যাই হোক, পরে আমি আবার তাকে তার গগলস ফেরতও করে দিয়েছি। তো এরপরে জঙ্কুক সোজা কথায় আর কিছু বলে না, সে বলে এখন আমি গোসল করব, এরপরে খাওয়া দাওয়া করতে হবে। তো ওভারঅল সে লাইভে আর্মিদের সাথে অনেক কথাই শেয়ার করেছে, তার লাইফে কি চলছে না চলছে। তো তুমি যদি লাইভটা এখনো না দেখে থাকো তাহলে কিন্তু ওয়েভার্স থেকে এখনই দেখে নাও, আর কমেন্টে অবশ্যই আই লাভ ইউ জেকে লিখে যাবে, তাহলে তো আমি বুঝতে পারবো যে তুমি আমার ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখেছো।